মাহবুব কামাল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে কেউ কেউ বলছে সরকার এতটা লিবারেল যে যার বিরুদ্ধে আপনি যার পদত্যাগ চাইছেন তাকে আপনি পাশে রেখেই পদত্যাগটা চাইছেন। আপনি দেখেছেন যে এটা কি খুব সরকারের উদার নীতি বলা যায় কিনা? আচ্ছা, আমি খুব দ্রুত কথা বলছি। এইটাতেই বলতে হবে। আপনি এই জায়গাতে কিছু পয়েন্ট আছে। না আগে আমার প্রশ্নটার উত্তরটা দিয়ে তারপর বলেন। আমি এটা আমি এটা দর্শকদের প্রশ্ন এটা বলতেছি। আমি এটা একটু করি। যেমন উনি বললেন যে ওই ট্রুথ রিকনসিলিয়েশন না, আমি 10 বছর যাবত রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পিয়ার সিস্টেম, এইটা 10 বছর যাবত আমি প্রভোগেট করছি টেলিভিশনে, ঠিক আছে? আচ্ছা, মবের ব্যাপারটা একটু বলি, যেহেতু এখানে আসছে। দেখেন, মবকে যখন আপনার শফিকুল আলম যখন প্রেশার গ্রুপ বললেন, তখন আমি একটা টেলিভিশনে দুইটা ডিস্টিংশন, মানে এটাকে ডিফারেন্সিয়েট করছি। আপনার মব হচ্ছে আপনার ডিসঅর্ডারলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ এ পার্টিকুলার গোল, এটা হচ্ছে মব। দেখেন, মব যদি 50,000 লোক হয় তাহলে কিন্তু সেটা মব না, ঠিক আছে? দ্যাট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট অথবা অন্য কোনো মুভমেন্ট। এটা যদি ধরেন 1000, 500 থেকে 1000 হয়, সেটা মব হইতে পারে, হ্যাঁ। কিন্তু যেটা 50,000 হয়ে যায়, এটার মব হবে না, ঠিক আছে? এটা একটা মুভমেন্ট হবে আর কি। আচ্ছা, এখন এই যে বলতেছেন না যে এই যে এটা প্রেশার গ্রুপ না। প্রেশার গ্রুপের একটা সংজ্ঞা আছে, পলিটিক্যাল সায়েন্সে প্রেশার গ্রুপের সংজ্ঞা আছে। প্রেশার গ্রুপ হচ্ছে অ্যান অর্গানাইজড এন্টিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট টু চেঞ্জ ইটস পলিসিস অ্যান্ড ডিসিশনস, এবং দে ক্যানট take part in the political process, in the electoral process তারা করতে পারে না। গভর্নমেন্টের ডিসিশন এবং ইয়েগুলি চেঞ্জ করার জন্য একটা প্রেশার দেয়, সেটা প্রেশার গ্রুপ। অথচ শফিকুল আলম বলতেছেন যে এই যেগুলি হচ্ছে সেগুলি নাকি প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ হচ্ছে ডিসঅর্ডারলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ সাম পার্টিকুলার গোল। এটা ডিফারেন্সিয়েট বুঝতে হবে। দেখেন, এই যে এগুলি না, এগুলি মানে আপনার যে অল্প সময় কিছু হয় না। এই যে আরেকটা জিনিস আমি টাচ করি, সেটা হচ্ছে যে মাসুদ কামাল ভাই সেটা উনি যেটা বললেন যে কীভাবে আনিস আলমগীরকে করা হয়েছে। দেখেন, মানে এটা যে সভ্য সমাজ হইতো তাহলে কি হইতো? ধরেন, আনিস আলমগীরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এটার মেরিট নিয়ে আমি পরে কথা বলছি, মেরিট আছে কি না সেটা পরে। কিন্তু এটা যে সভ্য সমাজে কী হইতো জানেন? প্রথমে পুলিশের লোক আনিস আলমগীরকে, যেহেতু আনিস আলমগীর প্রথম সারির জার্নালিস্ট, তাকে ফোন করতো, করে তার একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতো যে আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি। তারপর উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন, যাইতো। পুলিশ অফিসে যাওয়ার সময় কী করতে জানেন? কিছু চকলেট নিয়ে যেত, কারণ তার সন্তানরা যদি ভয় পায়, তার সন্তানীদেরকে মানে করার জন্য, আশ্বস্ত করার জন্য, নিউট্রালাইজ করে কিছু চকলেট নিয়ে যেত। চকলেট নিয়ে গিয়ে তার সাথে কথা বলতো যে এই জিনিসগুলি শুনতেছি বা এই তার কোয়ারি যেগুলি আছে। তারপরে যদি সে মানে স্যাটিসফাইড না হইতো, তাহলে তাকে বলতো যে সরি, আপনাকে আমাদের সাথে যাইতে হবে, ঠিক আছে? হাত করা, হেলমেট, তারপরে অর্নামেন্ট হিসেবে ভেস্ট, এগুলো তো প্রশ্নই ওঠে না। এই যে জার্নালিস্ট অব মানে কি ফ্রন্ট লাইনের জার্নালিস্ট, সে তাকে হাত করা পরানো হবে, তাকে হেলমেট পরানো হবে, তাকে মানে এখানে মানে একটা অর্নামেন্ট দিবে আর কি, ভেস্ট, হ্যাঁ। এগুলো তো প্রশ্নই ওঠে না, তাই না? এবং সে হাত করা কাকে পরানো হয়? যার পালানোর টেন্ডেন্সি আছে, যা মনে করতে পারে যে সে পালাইতে পারে, তাকে কেন হাত পরানো হবে? এটাতে ইট ইজ এ ডিসগ্রেসফুল। ইট ইজ নট অনলি টেকনিক্যালি ইমপারফেক্ট, বাট ইট ইজ ডিসগ্রেসফুল টু লুক অ্যাট, ঠিক আছে? ফলে এগুলি আমাকে বললেন না। আচ্ছা, এখন দেখেন, আনিস আলমগীর, আমি বলি, উনি উস্কানি দিয়েছেন না, উনি উস্কানি দিয়েছেন যে আপনার কি ওই গ্রামীণ ব্যাংক ভেঙে দিবে, অমুক তমুক। উনি তো উস্কানি দিয়েছেন, মেয়ারলি উস্কানি দিয়েছেন। কিন্তু যারা শুধু উস্কানি না, যারা রিয়েলি আক্রমণ করছে, তাদেরকে কি করছেন আপনি? উনি তো আক্রমণ করার জন্য উস্কানি দিছে, আর অনেকে আক্রমণ করে ফেলছে না, ভাঙচুর করে না, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই তো কোনো। তাহলে তা কেন পার্টিকুলারাইজ আমরা করলাম? আচ্ছা, গেল এটা। তারপরে দেখেন, আনিস আলমগীর সরকারের সমালোচনা করছেন না, করেছেন, আমিও করছি, যথেষ্ট করছি এবং বিটারলি করছি। কেন করছি? ইউনূস সাহেব বলছেন যে মন খুলে কথা বলেন, আমি বিশ্বাস করছি তাকে, আই ট্রাস্টেড অন হিম, আমি তাকে বিশ্বাস করছি। তাহলে এখন আমি দেখতেছি যে ওই যে কি জুলাই সনদ পাশ হওয়ার পরে বর্বর থেকে সভ্য হয়ে গেলাম, সেটা যেমন একটা ফালতু কথা, তার যে মন খুলে কথা বলে, এটাও একটা ফালতু কথা। কারণ বিশ্বাস করে কথা বলার জন্য যদি আনিস আলমগীর এইভাবে মানে হয়, তাহলে তো তার বিশ্বাসভঙ্গ হয়ে গেল। এটা গেল একটা। আরেকটা দেখেন, খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে যে মিস্টার এ খারাপ, তার মানে কি মিস্টার বি ভালো? তার ইকুয়ালি খারাপ হইতে পারে না? আমি এই গভর্নমেন্টকে সমালোচনা করতেছি, তার মানে কি এই যে আওয়ামী লীগ ভালো? তার তো ইকুয়ালি খারাপ হইতে পারে নাকি?
এটা কোন লজিক? মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, তাই না? আচ্ছা, আরেকটা দেখেন, আমি মবক্রেসির বিরুদ্ধে কথা বলতেছি, হ্যাঁ, আমি মবক্রেসির বিরুদ্ধে। আমার কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি আমার হচ্ছে এজেন্ডা হচ্ছে মবক্রেসি। কারণ মবক্রেসি দূর হলে অনেক প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। তা আমি মবক্রেসির বিরুদ্ধে যখন কথা বলি, এটা কি আওয়ামী লীগকে স্পেস দেওয়া? এটা কি আওয়ামী লীগকে স্পেস দেওয়া? বলেন আপনি। আমরা তো কার্টুনিস্ট কিশোরকে যখন করা হলো, নিপীড়ন করা হলো, যখন মোশতাকের নিপীড়ন, আমি পার্সোনালি একটা মানে আলাদা কলাম, আমি আলাদা কলাম লিখছি আমি এই কিশোর এবং মোশতাকের ব্যাপারে, হ্যাঁ। আমরা তো এগুলি প্রতিবাদ করছি, তাই না? এই আমলে কেন আমরা করতে পারবো না? তারপরে ওই জায়গাটা যে প্রশ্নটা এটা পরে করেছিলেন, আরেকটা পয়েন্ট বলে নিই। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেমন ধরেন, একটা হচ্ছে যেটা আমি আগে বললাম, একটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি, আরেকটা হচ্ছে রিয়েলিটিটা কি। আমি এখন বললাম যে এই দলটা আগামী নির্বাচনে একটা সিটও পাবে না। আমি মানে টেকিং ইনটু অ্যাকাউন্ট দি হোল সার্কামস্টেন্সেস আমি এটা প্রেডিক্ট করলাম যে একটা দল একটা সিটও পাবে না। এর মানে কি এই যে আমি চাচ্ছি ওই দলটা একটা সিটও না পাক? আমি তো এটা চাচ্ছি না। বাস্তবতা হচ্ছে যে ওই দলটা একটা সিটও পাবে না। তো জার্নালিস্ট হিসেবে তো আমি ওটা বলবো, আমি তো চাচ্ছি না, কিন্তু বাস্তবতা বলতে সেটা বুঝছি, তাই না? কিন্তু সরকার যেটা দাবি করছে যে আমি তো ভাই স্পেস দিলাম, তুমি যে আমার পদত্যাগ চাচ্ছ সেটাও আমার পাশে দাঁড়িয়ে চাইতে পারছো, সেটার ব্যাপারে আপনার উত্তর দিবেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সংক্ষেপে আমাদের হোম মিনিস্টারের যদি আপনি ইয়েটা দেখেন, এই মানে এটা কি বলে, এটা ব্যাকগ্রাউন্ড দেখেন আর কি, মানে কি এটা কি বলে, ক্রনোলজিটা দেখেন আর কি। না, প্রোফাইল না, এটা তোর এখন মাথাটা গোল হয়ে গেছে। যাই হোক, ট্র্যাক রেকর্ড, সরি, এক্স্যাক্টলি, ট্র্যাক রেকর্ডটা যদি দেখেন, তারপরে দেখবেন যে তার কথাবার্তার মধ্যে বা তার আচরণের মধ্যে আপনার হোম মিনিস্টারের মধ্যে একটা রেসপন্সিবল পদ না, সেটার সাথে সেটা যায় না। যেমন উনি ধরেন, ওনাকে যখন জিজ্ঞেস করছে অস্ত্রের ব্যাপারে, উনি পেঁয়াজ টানতেছে। ওনাকে যখন বলতেছেন, উনি ওই আলুর কথা বলতেছেন। তারপরে এই যে মানে প্রথম কথা হচ্ছে, দেখেন, একটা সফিস্টিকেশন থাকতে হবে, তাই না? আমরা তো ভাই বাংলাদেশ একটা সারা পৃথিবী এটাকে নোটিস করে।